হ্যালো ভিউয়ার্স, প্রত্যেককে জিকে লেসন্স ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। তো দেখতে পাচ্ছ আজকে আমরা একটা স্পেশাল ক্লাস নিয়ে এসেছি যেটা তোমাদের অনেক কাজে লাগবে। দেখবে বিভিন্ন এক্সামে রোগের নাম দিয়ে দেয়। ধরো একটা রোগের নাম দিল, আমাদের কি জিজ্ঞাসা করা হয়, সেটা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট নাকি ভাইরাস দ্বারা নাকি ছত্রাক দ্বারা অথবা প্রোটোজোয়া দ্বারা। তো আমাদেরকে সেটা বলতে হয়। এত রোগ রয়েছে, আমাদের মনে রাখা তো খুবই কঠিন একটা বিষয়, কারণ সেই সময় আমরা মনে রাখতে পারলেও একটা সময় গিয়ে আমরা ভুলে যাই। তো এই ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে দেখবে তোমাদের এই যে রোগ সম্পর্কিত যে নাম, কি দ্বারা সৃষ্ট, এগুলো কোনো সময় ভুলবে না। কেমন? তো খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে, বুঝতেই পারছো। ধরো আমি যদি এখন একটা রোগের নাম দিই, ধরো টিটেনাস। টিটেনাস এটা কি দ্বারা সৃষ্ট? এটা হলো ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট। কেমন? ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট। তো এরকম অনেক রোগ রয়েছে। এবার রোগগুলো যখন দেওয়া থাকবে আমরা অতগুলো নাম কিন্তু মনে রাখতে পারি না। সেই কারণে বলছি এই ভিডিওটা কিন্তু অনেকটা ইম্পর্ট্যান্ট। এই কারণে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর একটা ভিডিওতে সময় নষ্ট করার পর তোমরা দেখবে পরবর্তীতে আর কোনো ভিডিও দেখতে হবে না, এবং অনেক দিন পর্যন্ত তোমরা কিন্তু মনে রাখতে পারবে। চলো বেশি কথা না বাড়িয়ে আমরা কমসে কম আমরা শুরুটা তো করি। দেখো, প্রথমে রয়েছে ব্যাকটেরিয়া জনিত। ব্যাকটেরিয়া জনিত রোগগুলো কি কি, যেগুলো খুব ইম্পর্ট্যান্ট, যেগুলো এক্সামে প্রায় আমরা দেখছি আসে। তো সেই ধরনের যে রোগগুলো দেখো: ডিপথেরিয়া, গনোরিয়া, যক্ষা, প্লেগ, কলেরা, কুষ্ঠ, টাইফয়েড, হুপিং কাশি, মেনিনজাইটিস, টিটেনাস, নিউমোনিয়া। তো এতগুলো রোগ রয়েছে। তো এখন তো শুধু ধরো ব্যাকটেরিয়া জনিত রোগের নাম পড়লাম বলে হয়তো মনে রাখতে পারি। যখন আরও কিছু যেগুলো রয়েছে, ধরো ভাইরাস জনিত রোগ রয়েছে, প্রোটোজোয়া জনিত রোগ রয়েছে, সেগুলো যখন পড়তে যাব তখন কিন্তু আমরা এগুলোর সাথে গুলিয়ে ফেলবো। তো গুলিয়ে যাবে না, এখন এই ভিডিওটা দেখার পর আশা করি তোমরা আর ভুলবে না। কেমন? প্রথমে আমরা একটা লাইন লিখবো, একটা বাক্য লিখবো। দেখবে যে একদম সুন্দরভাবে আমরা যেটা বলেছি, শর্ট ট্রিক্স যেটা আমরা বলেছি, সেটা কিন্তু একদম একদম কাজে লাগবে, খুবই কাজে লাগবে। তো এই কারণে আমরা একটা প্রথমে কি করবো, একটা ধরো একটা বাক্য লিখি, তারপর সেটা থেকে আমরা এক্সপ্লেন করব। হ্যাঁ। ব্যাকা আনন্দে ডিগবাজি খেলো, যখন পাড়ার কাকুটা হুলো আর হুলো আর মেনিকে তার ফুটবল ফুটবল টিমে নিল। এই একটা লাইন কি তোমরা মনে রাখতে পারবে না? এটা তো আমরা অনেক সময় আমাদের পাড়াতেও কিন্তু এগুলো তো হয়। ধরো ব্যাকা একটা ছেলের নাম, এটা ব্যাকা একটা ছেলের নাম, বা একটা কাকুর নাম, জেঠুর নাম, যা খুশি হতে পারে। তো ব্যাকাটা দেখো এখানে এই একটা মিল দেখতে পাচ্ছ, বয়জফলা আকার, এখানে বয়জফলা আকার, ব্যাকটেরিয়া। এটা তো এই লাইনটা মনে রাখলে তোমরা এটা মনে রাখতে পারবে যেটা ব্যাকটেরিয়া জনিত নাকি ভাইরাস জনিত, কারণ এখানে বয়জফলার সাথে মিল পেয়ে যাচ্ছ। তার মানে এই লাইনটা যদি মনে রাখতে পারো পুরোটা, তাহলে এটা হচ্ছে কি ব্যাকটেরিয়া জনিত রোগের নাম। এবার আমরা এটাকে এক্সপ্লেন করি, তাহলে দেখবে যে পুরো বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। কারণ আমাদের পুরো বিষয়টা তো ক্লিয়ার করতে হবে, শুধু মনে রাখলেই তো হবে না। ঠিক আছে? তো দেখো এখানে আমি পুরো বিষয়টা তোমাদের বলি। এই ডি ডিকে আমরা মার্ক করছি কত, 1 নাম্বার। এই একে মার্ক করছি 2 নাম্বার। কেমন? এই অন্তস্থ জকে মার্ক করছি কত, 3 নাম্বার। এখান থেকে পকে মার্ক করছি আমরা কত, 4 নাম্বার। আমি পুরো তোমাদের সাথে পুরো এক্সপ্লেন করব, তোমরা দেখবে আর কখনো ভুলবে না। এখান থেকে ককে আমরা নিচ্ছি কত, 5 নাম্বার। কয়শো টাকা নিচ্ছি 6 নাম্বার। টাকে নিচ্ছি আমরা 7 নাম্বার। হর্ষকে নিচ্ছি আমরা 8 নাম্বার। এটাকে নিচ্ছি, মেনিকে নিচ্ছি আমরা কত, 9 নাম্বার। আর এখান থেকে টয়শ্রীকে নিচ্ছি আমরা 10 নাম্বার। আর এখানে নয়শ্রীকে নিচ্ছি আমরা 11 নাম্বার। দেখো আমরা যেখানে ডিগবাজির ডয়শ্রী যেটা রয়েছে, এটা ডিগবাজি থেকে কি হচ্ছে, ডিপথেরিয়া। মনে থাকবে, ডিপথেরিয়াকে আমরা নেব 1। ডিপথেরিয়া। গতে
গনোরিয়া হচ্ছে গনোরিয়া। অন্তঃস্থ যাতে যক্ষা 3 নম্বরে আমি মার্ক করে দিচ্ছি, কেন নাম্বারিং করেছি যাতে তোমরা খুব সুন্দরভাবে যদি এটাকে স্ক্রিনশট নিয়ে নাও তোমরা কিন্তু পড়তে সুবিধা হবে তোমাদের, এই কারণে আমি কিন্তু সুন্দরভাবে মার্কিং করে দিলাম। কেমন? এখান থেকে আমরা পটা নিলাম, পটা নিলে কত হচ্ছে এখানে পয়ে কী হচ্ছে প্লেগ। কেমন? এখান থেকে হচ্ছে কয়েকটা কা, এখান থেকে ক নিলাম, কতে কলেরা। এখানে কাকুর কয়েসুটা নিলাম, কয়েসুতে কি কুষ্ঠ। তো একটা টাটা নিলে কি হচ্ছে, টাতে আমরা জানছি কি টাইফয়েড। হয়সুতে হুলো, হুলোতে থেকে আমরা হয়সু নিচ্ছি হুপিং কাশি। এর মেনি থেকে আমরা নিচ্ছি মেনিনজাইটিস, মেনি থেকে কি হয় মেনিনজাইটিস ধরো। এখান থেকে টিমের থেকে টয়সি নিচ্ছি টিটেনাস 10 নাম্বার, এবং নয়সিতে নিউমোনিয়া। দেখো, ব্যাকা আনন্দে ডিগবাজি খেলো, খুব খুশি হয়েছে ব্যাকা। ডিগবাজি খেলো যখন পাড়ার কাকুটা হুলো আর মেনিকে তার ফুটবল টিমে নিল। খুবই সাধারণ একটা বাক্য, যেটা ভুলবে না কখনো। ডয়সিতে কী নিলাম, ডয়সিতে ধরো এখানে ডিপথেরিয়া, গতে গনোরিয়া, অন্তঃস্থ জতে যক্ষা, পতে হচ্ছে প্লেগ, কতে কলেরা, এখানে কয়সুতে আমরা নিলাম কুষ্ঠ, টা থেকে নিলাম টাইফয়েড, মেনি থেকে মেনিনজাইটিস, টিতে আমরা নিলাম টিটেনাস, নয়সিতে নিউমোনিয়া। তো আশা করি ব্যাকটেরিয়া জনিত কখনই যখন যদি কোনো রোগের নাম আসে তোমরা আর এরপর থেকে ভুল করবে না। কি কথা দিচ্ছ তো? চলো আমরা এবার দেখে নিই পরের কী রোগ আছে। এবার রয়েছে প্রোটোজোয়া জনিত রোগ। প্রোটোজোয়া জনিত রোগগুলো কী কী আছে? ম্যালেরিয়া, প্রোটোজোয়া জনিত রোগগুলো কী কী আছে একবার জাস্ট কালার চেঞ্জ করতো। ম্যালেরিয়া, আমাশয়, কালাজ্বর, লিসমেনিয়া, নিদ্রা। এটাকে মনে রাখার জন্য একটা ট্রিক্স তোমাদেরকে বলবো, এখানে একটা বাক্য মনে রাখো, দেখো তোমরা কিন্তু আর কখনো ভুলবে না। আমি এখানে বাক্যটা কি বলবো? মা আমার কালী কালী রূপিণী, মা আমার কালী রূপিণী। এখানে কি তোমাদের ভুল হবে? আশা করি তোমরা ভুলবে না কখনো। তো এখানে দেখো, এই প্রোটোজোয়া জনিত রোগ অনেক সময় এটা আসে আদ্য প্রাণী রোগ, অনেক সময় এই নাম আসে কি আদ্য প্রাণীও বলে, আদ্য প্রাণী দ্বারা সৃষ্ট। আদ্য প্রাণী একটু নিচে লিখতে হবে। আদ্য প্রাণী দ্বারা সৃষ্ট। তো এখানে আরো মনে রাখার জন্য যদি তুমি এখানে দিয়ে দাও আদ্যা মা, তোমরা জানো মা আদ্যা নাম আমরা শুনেছি সকলে। এখানে দেখো আমি জাস্ট তোমাদের সুবিধার্থে আমি এটা ব্যবহার করছি, এটা কিন্তু কোনো রকমভাবে তোমরা অন্যভাবে নেবে না। কেমন? আদ্যা মা আমার কালী রূপিণী। এই আদ্যা যখন আমরা পেয়ে যাচ্ছি তার মানে আমরা কি জানলাম? এই প্রোটোজোয়ার নাম আরেক নাম হচ্ছে আদ্য প্রাণী। ঠিক আছে? তাহলে আদ্যা মা আমার কালী রূপিণী। প্রোটোজোয়া দ্বারা সৃষ্ট রোগগুলো কী কী আছে এখানে? ম্যালেরিয়া। এখানে আমি এটাকে আমরা নাম্বারিং, এবার নাম্বারিং করে দিচ্ছি। নাম্বারিং করলে কী হবে তোমরা বুঝতে তোমাদের সুবিধা হবে। মা ম্যাথ, এখানে ম্যালেরিয়া 1 নাম্বার, আমার এখান থেকে নিলাম 2, কালি থেকে নিলাম কত 3, লিতে আমরা কি পাচ্ছি? লিতে আমরা নিলাম 4 নাম্বার, আর নিতে হচ্ছে 5 নাম্বার। দেখো, মাতে এখানে কি হচ্ছে ম্যালেরিয়া, আমাশয়, আমার থেকে আমাশয়, এখান থেকে কত নিচ্ছি কি কালা জ্বর, লতে কি নিলাম এখান থেকে, লতে লিসমেনিয়া, এবং নয়সিতে নিদ্রা। তো আশা করি নিদ্রা রোগ। তো আশা করি এই 5 ধরনের রোগ যে আদ্য প্রাণী দ্বারা সৃষ্ট বা প্রোটোজোয়া দ্বারা সৃষ্ট রোগ, যদি কোনো সময় পরীক্ষা আসে তোমরা কি ভুল করবে? নিশ্চয়ই করবে না। চলো এরপরে আমরা দেখে নিই ছত্রাকজনিত রোগের নাম। তো ছত্রাকজনিত রোগের নাম কি কি আছে? আহ, ছত্রাকজনিত রোগের নামগুলো হচ্ছে দাঁত দাঁত, ধোপার চুলকানি, পায়ের ক্ষত। এগুলো হলো কি ছত্রাক দ্বারা সৃষ্ট। এর জন্য আমরা একটা জিনিস মনে রাখবো, ধরো 6,000 6,000 দারোয়ান এবং ধোপা
ক্ষত বিক্ষত, ক্ষত বিক্ষত হয়েছে। মানে ধরো কোথাও যুদ্ধ লেগেছে, রাজা তাদের কি করেছে, তাদের দারোয়ান এবং ধোপা যারা কাজ করে তাদেরকেও তার যুদ্ধে লাগিয়ে দিয়েছে। এটা মনে রাখবে। এই ছতে দেখো প্রথমে পেয়ে যাচ্ছ ছত্রাক, ছয় এখানে ছত্রাক পেয়ে যাচ্ছ, মিল পেয়ে যাচ্ছ। তাহলে আমাদের ভুলবে না কখনো। মানে এই হাজার দারোয়ান এবং ধোপা ক্ষত বিক্ষত, এইটা যদি মনে রাখতে পারো তাহলে মনে থাকবে যে ছত্রাক দ্বারা সৃষ্ট। কেমন? এবার হাজাতে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা এবার নাম্বারিং করে দিই, তাহলে তোমরা সুবিধা হবে তোমাদের বুঝতে যে কোনটা কি রোগের নাম আমরা নিচ্ছি। এই যে দেখো, এটা হচ্ছে 1 নাম্বার হাজা, দারোয়ানের থেকে নিচ্ছি 2 নাম্বার, ধোপার 3 নাম্বার, আর ক্ষত হচ্ছে 4 নাম্বার। দেখো আমরা কি কি পেলাম। হাজা 1 নাম্বার, এখানে দারোয়ানের দা থেকে আমরা পাচ্ছি দাদ, ধোপার হচ্ছে সে ধোপার চুলকানি, আর ক্ষত বিক্ষত পায়ের ক্ষত। আশা করি এগুলো হচ্ছে ছত্রাকজনিত রোগের নাম। এই 4টে রোগের নাম তোমরা কখনো ভুলবে না, আশা করা যায়। এরপরে মোস্ট 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 ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই, আর বিভিন্ন পরীক্ষা আসছেও। কেমন? তো বুঝতে পারছো এটা খুবই ইম্পর্টেন্ট, তো এটাকে ভুল করলে হবে না। তো ভাইরাস জনিত রোগের নামগুলো কি কি আছে একবার দেখে নিই। পীতজ্বর, ডেঙ্গু জ্বর, জলাতঙ্ক, পোলিও, ফ্লেবোটোমাস, এডস, তারপরে ইনফ্লুয়েঞ্জা, মামস, হাম, জল বসন্ত এবং গুটি বসন্ত। তো এই যে রোগগুলো, এতগুলো রোগ রয়েছে। দেখো আমরা প্রথমে দেখছিলাম কি, প্রথমে আমরা বললাম যে এখানে রয়েছে 11খানা, এটা কি ব্যাকটেরিয়া জনিত। এটা এখানে রয়েছে 5খানা, এটা হচ্ছে প্রোটোজোয়া জনিত। এখানে যা রয়েছে 4খানা ছত্রাক জনিত, এবং এখানে রয়েছে 11খানা ভাইরাস জনিত। যখনই সবগুলো পড়ে ফেলবে তখন মনে হবে যে গুলিয়ে ফেললাম। আর এই ট্রিক্স যদি তুমি অ্যাপ্লাই করে থাকো তাহলে দেখবে তোমাদের ভুল কিন্তু হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে। তো এর জন্য একটা বাক্য তোমাদের মনে রাখতে হবে। এখানে বাক্যটা আমি একটু লিখি, খুব সহজভাবে আমি তোমাদের জন্য এই বাক্যগুলো বানিয়েছি, নিজের তৈরি করা। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে, আর তোমরা শিখতেও পারছো। ভাই প্রীতমকে ডাবের জল, ভাই প্রীতমকে ডাবের জল আর পাকা ফল, ভাই প্রীতমকে ডাবের জল আর পাকা ফল খাওয়ানোর খাওয়ানোর এটাই মহা সুযোগ। দেখো একটা খুব সুন্দরভাবে, মানে দেখ খুব সহজভাবে আমাদের নর্মাল যেগুলো ঘটে সেইখান থেকে আমি তোমাদের জন্য এই বাক্যগুলো বানিয়েছি। ধরো ভাই প্রীতম হচ্ছে অসুস্থ ব্যক্তি যে হসপিটালে ভর্তি আছে। কেমন? মনে রাখো, হসপিটালে ভর্তি, তো কোনো সময় সে কিছু খেতে চায় না, এখন তাকে তুমি খাওয়ানোর একটা সুযোগ পেয়েছো, ব্যাস। মনে রাখো ভাই প্রীতমকে ডাবের জল খাওয়াও আর পাকা ফল খাওয়াও, এটাই মহাসুযোগ। এই ভাই, দেখো এখানে ভাইরাস, মিল পাচ্ছ ভাইরাসের। এরকম ইউনিক কনসেপ্টে কেউ তোমাদের জন্য ভাববে বলো? খুব ইউনিক কনসেপ্টে তোমাদের জন্য নিয়ে এসেছি ভাই ভাইরাস। মানে আমাদের প্রীতমকে ডাবের জল খাওয়াবো, এটা কিসের জন্য ব্যবহার করব সেটাও মনে রাখতে হচ্ছে না। ভাইরাস, প্রথমে ভাই রয়েছে, ভাইরাস, মিল পেয়ে যাচ্ছ। তো এবার আমরা নাম্বারিংটা করি। এখান থেকে আমরা পি থেকে আমরা পাচ্ছি 1, ধরো এটা হচ্ছে পিতজ্বর। তারপরে এখান থেকে জ্বর নিচ্ছি 2, কি ডেঙ্গু জ্বর। এখান থেকে বর্গার জ্বর থেকে নিচ্ছি কি, এটা কত 3 নাম্বার। এখান থেকে পর নিচ্ছি আমরা কত 4 নাম্বার। ফ থেকে নিচ্ছি, ফকে নিচ্ছি আমরা 5 নাম্বার। তারপরে রয়েছে কি খাওয়ানোর এইটাকে নিচ্ছি আমরা 6 নাম্বার। তারপর রয়েছে এটাকে হস্যইটাকে নিচ্ছি আমরা 7 নাম্বার। এখানে আমি নাম্বারগুলো সব ম্যাচ করাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। মতে নিয়েছি আমরা 8 নাম্বার, এখান থেকে হতে নিয়েছি আমরা 9 নাম্বার, আর এখান থেকে আমরা নিয়েছি এটা 10, এবং এটা নিয়েছি আমরা 11। দেখো এখানে আমরা কি পেয়েছি, প্রীতমের থেকে নিয়েছি পিতজ্বর 1 নাম্বার। কেমন? ডাবের ডাবের থেকে ঢর ঢর নিয়েছি
ড থেকে আমরা কি পেলাম? ডেঙ্গু জ্বর। ঠিক আছে? বর্গার জতে আমরা কি করেছি? জলাতঙ্ক। কেমন? আর এখানে দেখো প থেকে নিয়েছি আমরা পতে পোলিও। এখান থেকে ফতে আমরা কি পেলাম? ফ্লেবোটোমাস। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা এটা রোগ যেটা এখন পরীক্ষাতে আসছে। যদি আসে তোমরা লিখবে কি দ্বারা সৃষ্ট? স্যান্ড ফ্লাই। ঠিক আছে? স্যান্ড ফ্লাই এই রোগটা ছড়ায়। কেমন? ফ্লেবোটোমাস 5 নাম্বার। ধরো এতে রয়েছে এইডস, নিয়েছি 6 নাম্বার। হর্ষইতে ইনফ্লুয়েঞ্জা 7 নাম্বার। দেখো এখানে মহা, মতে আমরা কি করেছি? এখানে মামস। মনে থাকবে মতে মামস নিচ্ছি। হয় এখানে হাতে হচ্ছে হাম, বুঝতে পারলে? আর এখান থেকে এখানে বর্গাজ্য, আর মনে করো এটা বর্গাজ্য রয়েছে। জল বসন্ত 10, এবং এটা রয়েছে গুটি বসন্ত হচ্ছে 11 নাম্বার। তো ভাই প্রীতমকে ডাবের জল আর পাকা ফল খাওয়ানোর এটাই মহাসুযোগ। তো এই একটা সাধারণ লাইন কি তোমাদের মনে থাকবে না? তাহলে দেখো খুব সুন্দরভাবে আমরা যে ইম্পর্টেন্ট যে রোগগুলো পরীক্ষা আসে সেখান থেকে কিন্তু ধরে ধরে তোমাদের কাছে সাথে শেয়ার করলাম যে কিভাবে তোমরা খুব সহজেই মনে রাখবে। তো কেমন লাগলো তোমাদের ভিডিও? তোমরা কমেন্ট করো, তোমরা অবশ্যই কমেন্ট করবে। তো এই ধরনের ভিডিও তোমরা আরও চাও কিনা সেটা কিন্তু তোমরা জানাবে। কেমন? লাইক করো, শেয়ার করো, ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এই ধরনের ভিডিওগুলো আরও বেশি বেশি করে পেতে। আর সাবস্ক্রাইব করার পরে জানো তো কী করতে হবে? পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে হবে, কারণ যখনই আমি ভিডিওটা পাবলিশ করব তখন তোমাদের কাছে অটোমেটিক্যালি খুব তাড়াতাড়ি সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ঠিক আছে? চলো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।